সবাই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না। সরকারের তরফ থেকে একটা আপডেট উঠে এসেছে, এই ৯ ধরনের ব্যক্তিকে বা ৯ ধরনের আবেদনকারীকে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া হবে না। তো কোন কোন ব্যক্তিকে দেওয়া হবে না সেই নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্মুখে সম্পূর্ণ তথ্য তুলে ধরব। টোটাল ৯টি পয়েন্ট আমি আলোচনা করব এবং এই ৯টি পয়েন্টের মধ্যে যদি আপনার কোনো একটা পয়েন্ট মিলে যায় অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ১ নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন এবং আপনার আবেদনটি এখন পর্যন্ত ভেরিফাই বা ভেরিফিকেশন যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করতে যে আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে। ২ নম্বর পয়েন্ট রয়েছে, যারা যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের আবেদন যদি এখন পর্যন্ত অনলাইন পোর্টালে এন্ট্রি না হয়ে থাকে এবং জেলা শাসক দপ্তরের তরফ থেকে যদি আপনাদের অ্যাপ্রুভাল না এসে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। ৩ নম্বর পয়েন্ট রয়েছে, আপনার নাম যদি এসআই লিস্টে না থাকে, অর্থাৎ ২০২৬ সালে যে এসআইয়ের হলো সেই এসআই লিস্টে যদি আপনার নাম না থেকে থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না, অর্থাৎ আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তবে যাদের নাম আন্ডার এডুকেশনে ছিল, আবেদন প্রক্রিয়া চলছে, তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তাদের নাম যদি ডিলিট হয়ে থাকে তারপরেও কিন্তু তাদেরকে এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। ৪ নম্বর পয়েন্ট রয়েছে বয়স, অর্থাৎ আপনার বয়স যদি ২৫ থেকে ৬০ বছরের মধ্যে না হয়ে থাকে তারপরেও যদি আপনি আবেদন করে থাকেন তাহলেও কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা আসবে না, অর্থাৎ আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। ৫ নম্বর পয়েন্ট রয়েছে, আপনি বা আপনার পরিবারের কোনো ব্যক্তি যদি ইনকাম ট্যাক্স প্রদান করে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, অর্থাৎ যখন আপনি ফর্মটি এন্ট্রি করেছিলেন তখন আপনি সঠিক তথ্য যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সমতত ভালো করে ভেরিফাই করা হবে, আপনি এলিজিবল হলে আপনার কিন্তু টাকা প্রদান করা হবে। ৬ নম্বর পয়েন্ট রয়েছে, আপনি যদি কোনো সরকারি কর্মচারী হয়ে থাকেন বা আপনি কোনো সরকারি পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন না, আপনাকে এলিজিবল বলে গণ্য করা হবে না। ৭ নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে, আপনার ছেলে মেয়ে যদি সরকারি স্কুল ছাড়া কোনো বেসরকারি স্কুলে পড়াশোনা করে বা বেসরকারি স্কুলে যদি তাদের নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না বা আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। ৮ নম্বর পয়েন্ট হচ্ছে, আপনার ছেলে মেয়েকে যদি আপনি সরকারি ভ্যাকসিন না করিয়ে থাকেন তাহলে আপনার ফর্মটি রিজেক্ট করা হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না, অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন না। ৯ নম্বর পয়েন্ট সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ডিবিটি লিঙ্ক, অর্থাৎ আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরেও আপনার ব্যাংকের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তাই আপনাদেরকে বলবো, আপনারা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি না সবসময় চেক করতে থাকুন। যদি না করা থাকে আপনার লিঙ্ক করিয়ে নিন, নাহলে সমস্ত কিছু ভেরিফিকেশান হওয়ার পরেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের কাজে আসে, হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।